प्रभु भी और भी बहुत सारे जगह में सेवा करते हैं और प्रचार करते हैं। तो इस स्थान के बारे में हम लोग प्रभु से सुनेंगे 10 मिनट। इस ये जो पीछे जो आपने पेड़ देखा, हरे कृष्णा, आप लोग का मन थोड़ा घूम रहे हैं। तो পিছনে नीम और बकुल वृक्ष রয়েছে, আপনারা দেখেছেন? हाँ, देखा आप लोगों ने? जो इस स्थान में जो जहां पर घेरा हुआ है, तो उस स्थान के बारे में और इस स्थान के बारे में तो प्रभु जी से हम लोग सुनेंगे। तो हम लोग प्रभु को स्वागत करेंगे 3 बार हरि बोल बोलकर। हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। ध्रुव रॉकी হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, ভূমিতে পড়িয়া বন্দি দন্ত করি ঘাস, মোর মাথে পদে ধরি করহ প্রসাদ, নির্বিঘ্নে চৈতন্য পাও করো আশীর্বাদ। আজন লম্বিত বিজৌ কনকবদাত, কপিতরৌ কমলায় তাক্ষণ, বিশ্বম্বর দ্বিজবর যুগধর্ম বন্দে জগৎ প্রিয় কারো করুণাবতার। নমস্তে কাল সত্যায় জগন্নাথ সুতায় চ সবিত্রায় সুপুত্রায় সকলত্রায় তে নমঃ। আনন্দ লীলাময় বিগ্রহেমপশ্চিম সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রসপ্রদ কৃষ্ণ চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। শ্রীকৃষ্ণ গণশ্যামং পূর্ণানন্দ কলেবরং দ্বিভুজং সর্বদেবেশ রাধালিঙ্গিত বিগ্রহম, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দে। আজকে সবচেয়ে বড় যেটা আনন্দ লাগছে, গুরু মহারাজের পুষ্প সমাধি এখানে নির্মিত হয়েছে। তারপরেই প্রথম এখানে এইভাবে বলবার জন্য প্রভু অনুরোধ করলেন। প্রথমেই আমি আমার গুরু পাত্রদের পরিচয় জানাচ্ছি। একতলা পরিশ্রম বিশ্বভারতীর স্বামী ভক্তি বিকাশ সজ্জন গোস্বামী গুরু মহারাজ। এখনো 1 বছর পূর্ণ হয়নি। ওনার বিরহটা আমাদের কাছে অনেক বড় হয়ে আছে, সারাজীবন থেকেও যাবে। উনি দেহ রাখার পূর্বে আমাকে আজ্ঞা করেছিলেন যে কুলিনগ্রামে এই যে সমাধিস্থলে আমার পুষ্প সমাধি নির্মাণ করুন। সেই আজ্ঞায় বলবতী হয়ে আমরা পরবর্তীতে এই পুষ্প সমাধি নির্মিত হয়েছেন। গুরুতত্ত্ব হচ্ছে অপ্রাকৃত। প্রাকৃত আর অপ্রাকৃত বিপরীতার্থক শব্দ। আচ্ছা, বাংলায় অসুবিধা নেই তো? না, হিন্দিতে বললে সুবিধা হবে? বাংলা ঠিক আছে। আচ্ছা, প্রাকৃত মানে আমরা যেটা পঞ্চেন্দ্রীভূত, আমরা আমাদের চোখ, কান, নাসিকা, জিহ্বা, ত্বক এগুলোকে দিয়ে যেটাকে অনুভব করে নিতে পারি, আমরা বুঝে নিতে পারি, সেটা প্রাকৃত। চেয়ারটা প্রাকৃত, আমি হাত দিয়ে বুঝে নিচ্ছি, এটা প্রাকৃত। অনেক অন্ধ লোক, তারা হয়তো চোখ নেই,
কিন্তু হাত দিয়ে দিয়ে বুঝে নেয় যে এটা এই জিনিস। একটা স্টিক হাতে লাঠি নিয়ে তারা ঠুকে 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 ঠিক বুঝে নেয় যে আমার রাস্তাটা এখান দিয়ে যাচ্ছে। এটা প্রাকৃত। কিন্তু অপ্রাকৃত কেমন? যদি আপনাকে বলে এখন আকাশে উড়ে চলুন, আমাদের পক্ষে সম্ভব না, অবিশ্বাস্য। কিন্তু সাধু মহাত্মা বা এমন কিছু দেবতারা বা এরকম অপ্রাকৃত জগতের সাথে যাদের যুক্ত আছেন, তারা কিন্তু এটা সম্ভব তাদের কাছে। বাতাসে উড়ে উড়ে বেড়ানো। আমরা হনুমানজিকে দেখেছি রামচন্দ্রের সেবা করতে তিনি আকাশে উড়ে চলেছেন, তাই না? কিন্তু এটাও সম্ভব। এই যে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের বাইরের যে বিষয়গুলোকে আমরা অপ্রাকৃত ভাবতে পারি। এই যে গুরুপাদ পদ্মের গুরুতত্ত্বের এই বিষয়গুলো সব অপ্রাকৃত। চোখে দেখছি বটে যে হ্যাঁ উনি এখানে সমাধিস্থ, কিন্তু প্রকৃতপক্ষে উনি কিন্তু আমাদের মধ্যেই আছেন। আমরা চোখ মানে কোনো প্রকারের ইন্দ্রিয় দিয়ে বুঝে নিতে পারছি না, কিন্তু অপ্রাকৃত দৃষ্টিভঙ্গিতে তিনি আমাদের এখানেই বিরাজিত। তো সেই আমাদের সকল গুরুতত্ত্বকে আমি একবার জয় দিয়েছি। আপন আপন গুরু গোসাই কি জয়। তো প্রভু আমাকে কৃপা করেছেন, আজ্ঞা করেছেন যে এখানকার কথা কিছু জানবার জন্য। তো 500 বছর আগের ইতিহাস বিজড়িত মহাপ্রভুর এই স্থান। মহাপ্রভু হরিদাস ঠাকুরকে প্রেরণা দিয়ে পাঠিয়েছিলেন কুলিন গ্রামে। সেখানে প্রভু দৈন্যের প্রতিমূর্তি দেখুন কেমন, আমাকে সিংহাসনে বসিতে নিজের মাটিতে বসে গেছে। বৈষ্ণব জনের এই আচার ব্যবহার। আমার প্রণাম মগনি, আমাকে কৃপা করুন যাতে এই দৈন্যতা আমার ভিতরেও আসে, নেই আমার মধ্যে। তো 500 বছর পূর্বে মহাপ্রভু হরিদাস ঠাকুরকে প্রেরণা দিয়ে যখন কুলিন গ্রামে পাঠিয়েছিলেন, সে সময়ে যবন শাসন চলছে, ভক্তদের মধ্যে অনেক দুঃখ কষ্ট অনেক বেশি। সে মতো অবস্থাতে হরিদাস ঠাকুর কুলিন গ্রামে এসে প্রতি দাঁড়ে দাঁড়ে গিয়ে তিনি নাম প্রচার করেছেন। করে উনি এই স্থানে ওনার মানে আমাদের যে একটা শেল্টার চাই, তো কোথাও যাব, যেখানে যাব সেখানে একটা থাকবার ব্যবস্থা চাই। তো ওনার থাকবার ব্যবস্থা কিন্তু এই নিম্বকুলতল। উনি দিনেতে নাম প্রচার করেছেন, করে সন্ধ্যের আগে এখানে চলে এসেছেন, সারা রাত্রি এখানে অতিবাহিত করতেন। এখানে বসে উনি ওনার যে ব্রত ছিল 3 লক্ষ হরিনাম গ্রহণের, সেটা এই স্থানে বসে উনি করতেন। এইভাবে চাতুর্মাস্য ব্রত যাপন করেছেন 4 মাস ওই গাছতলায় বসে। বনের যে ফলমূল যা পেয়েছেন, ভিক্ষা কিছু কেউ যদি দিয়েছেন সেটা নিয়েছেন। আর এই দিঘির জল ওনার সম্বল, দিঘির জলে স্নান তর্পণ সেরেছেন, পান করেছেন। সেই থেকে পরবর্তীতে এই দিঘির নাম হয়েছে হরিদাস দিঘি। তো এইভাবে চাতুর্মাস্য ব্রত উনি এখানে পালন করেন। করার পর আরো 1 মাস অতিক্রান্ত হয়। অঘ্রাণ মাসের পূর্ণিমা তিথিতে শ্রীমান মহাপ্রভু শুভ বিজয় হয় কুলিন গ্রামে। মহাপ্রভু কুলিন গ্রামে যখন এসছেন, আপনারা হয়তো ঠিক বুঝতে পারবেন কিনা, এই কুলিন গ্রামটা যখনই শেষ হচ্ছে, ওখানে একটা শ্মশান আছে বাঁ পাশে, আর ডান পাশে একটা বড় দিঘি আছে। এখন কেটে কুটে অনেকটা মানে অন্যরকম মূর্তি হয়েছে, সংস্কার হচ্ছে বা চেষ্টা চলছে। ওই দিঘির পাড়টা ছিল মেন রাস্তা কুলিন গ্রামে আসার। মহাপ্রভু এসছেন ওই দিঘির পাড় বরাবর। আমরা দেখেছি এখান থেকে যখন প্রথমে এসেছি, সংস্কার হয়নি, সেই পুরনো দিঘির মানে পাড় বরাবর মহাপ্রভু এই রাস্তায় ঢুকেছিলেন। কুলিন গ্রামে যে রাস্তায় প্রথম ঢুকলেন কুলিন গ্রামে, সেই জায়গাটার পরবর্তীতে নাম হয় চৈতন্যপুর। মহাপ্রভু ওখান দিয়ে এখানে এসেছিলেন। এই এখন যে মাঠঘাট, তখন পুরো সব জঙ্গল, একটা বিরাট জঙ্গল, হিংস্র পশু থাকে। মহাপ্রভু এসে এই যে সামনের ছোট্ট একটা ডোবার সংস্কার একটু হয়েছে গেটের সামনেই,
ওই ডোবাতে মহাপ্রভু চরণ পাদ প্রক্ষালন করে অর্থাৎ পা ধুয়ে হরিদাস ঠাকুর এখানে এসে বসেছেন। সেই থেকে ওই ডোবার নাম হয়েছে গৌর ডোবা। মহাপ্রভু এসে এখানে হরিদাস ঠাকুর কাছে বসলেন, ভক্ত ভগবানের মিলনস্থলী হয়ে উঠল এই নিম্বকুলতল। আজকে আপনাদেরকে পেয়ে সেই ভক্ত আর মহাপ্রভু ভগবান আর এক মিলনস্থলী হয়েছে, সব ভক্তদেরকে পেয়ে নিতাই গৌর হরি বল। তো সেই মিলনস্থলী হয়ে উঠল এই বকুলতল। তারপর মহাপ্রভু হরিদাস ঠাকুরকে নিয়ে গ্রামের ভিতরে চলে যান। গিয়ে ওখানে তখন বসু রামানন্দ সত্যরাজ খানের সময় ওনারা ব্যবস্থা করেছেন। সেখানে উনি 3 দিন কুলিনগামীতে ছিলেন, মহাপ্রভু থেকে নাম সংকীর্তন করেছিলেন। সেই যে স্থানে নাম সংকীর্তন হয়েছিল সেখানে মহাপ্রভু নিজের হাতে একটা বকুল বৃক্ষ, এই কেলিকদম্ব গাছ লাগিয়ে দিয়েছিলেন। আজও সেই বৃক্ষটা আছে। এগুলো আপনারা যদি পরিক্রমা করেন যেতে পারবেন, দেখতে পারবেন। জগন্নাথ মন্দির, তার পাশে জগন্নাথের মাসির বাড়ি পশ্চিম সাইডে একটা ছোট্ট পুকুরের পাড়ে, ওই মাসির বাড়ির পাশ দিয়ে একটু এগিয়ে গেলেই ভিতরে আছে, দর্শন করবেন। ওখান থেকে একটু এগিয়ে গেলেই মালাধর বসুর স্মৃতিস্তম্ভ। মালাধর বসু মানে সত্যরাজ খানের পিতা মালাধর বসু, ওনাকে গুণরাজ খান উপাধি পেয়েছিলেন। বাংলা সাহিত্যে যদি একটু কন্ট্রাডিকশন আছে, তথাপি মানে প্রায় দুটো গ্রন্থই সমসাময়িক। এক কীর্তিবাসী রামায়ণ আর এই গুণরাজ খানের শ্রীকৃষ্ণ বিজয়, দুটো প্রায় একই সময়ে। তো অনেকের মতে এই গুণরাজ খানের যেটা শ্রীকৃষ্ণ বিজয়, এই কাব্যটা প্রথম বাংলা সাহিত্যের পয়ার ছন্দে লেখা কাব্য হিসাবে ইতিহাসে নিয়ে একটা পর্যালোচনা চলে। তো সেই গ্রন্থ এখানের এই কুলিনগ্রামের মাটিতেই রচনা করেছিলেন সত্যরাজ খানের বা পিতা গুণরাজ খান। সেই কাব্য মহাপ্রভু যখন এখানে এসেছেন উনি পাঠ করেছিলেন, করে এত আনন্দ পেয়েছিলেন। শ্রীমদ্ ভাগবতকে, কৃষ্ণলীলাকে উনি সুন্দর বাংলা ভাষায় রচনা করেছেন। যেমন রামায়ণকে এই কলিযুগে মানুষের কাছে সহজ করে পৌঁছানোর জন্য রামচরিতমানস রচিত হয়। রামায়ণকে সহজভাবে গদ্য ভাষায় সবার কাছে, তেমনি যে সংস্কৃত ভাষা থেকে শ্রীমদ্ ভাগবতকে বাংলায় ট্রান্সলেট করে পয়ার ছন্দে কবিতার ভাষায় লিখেছেন ইনি। সেখানে একটা শব্দ ছিল, নন্দের নন্দন শ্রীকৃষ্ণ মোর প্রাণনা। এই কথাটা গুণরাজ খান লিখলেন। মহাপ্রভু এটা পড়ে এত আনন্দ পেলেন যে দুহাত তুলে নৃত্য করতে লাগলেন, নিতাই গৌর হরি বল। বললেন যে এই বাক্যে তার বংশে বিকাইনু মোর হাত, আমি বিক্রি হয়ে গেলাম তার বংশের কাছে। সেই সত্যরাজ খানের, এই গুণরাজ খানের পরবর্তী ওনার সন্তান সত্যরাজ খান, তার সন্তান বসু রামানন্দ, মহাপ্রভু বিশেষ সেবার অধিকার পেয়েছেন, তারা সেবা করেছেন। এই বসু রামানন্দকে মহাপ্রভু পট্টদড়ি দিয়ে বললেন, যখন জগন্নাথের রথযাত্রা হতো উনি পট্টদড়ির সেবাটাকে যজমান করেছেন বসু রামানন্দকে, যে তুমি প্রতি বছর কুলিনগ্রাম থেকে পট্টদড়ি নিয়ে আসবে, এই পট্টদড়ি নিয়ে জগন্নাথ রথের শুভ বিজয় হবে। তো প্রথমবার যখন সে পট্টদড়িটা উনি এনে দিলেন, পট্টদড়িটা ছিঁড়ে গেল, গিয়ে যে বালিশের উপরে বসে বসে জগন্নাথকে নিয়ে যাওয়া বালিশ ফেটে গিয়েছিল, তুলো উড়ে চারিদিকে সুন্দর এক পরিবেশ সৃষ্টি হয়েছিল। সবাই আনন্দে আরো মানে আনন্দ উৎসব, মানে পুষ্পবৃষ্টি হচ্ছে যেন। জগন্নাথের বালিশটা ফেটে যখন তুলোগুলো উঠছে, যেন স্বর্গ থেকে দেবতারা পুষ্পবৃষ্টি হচ্ছে, এমন সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। সেসব দেখে মহাপ্রভু আনন্দ হয়ে বললেন, তুমি এই ছেঁড়া দড়িটাকে তোমাকে আমি উপহার দিলাম, কেন এটা নিয়ে যাবে, আর এটা দেখে পরের বার তোমার যেন মনে হয় যে আরো শক্ত করে দড়িটা করতে হবে, এবছর ছিঁড়ে গেছে, সামনের বছর যেন না ছেড়ে। এইভাবে ওনাকে আরো কৃপা করলেন। বসু রামানন্দ সেই উনি মহাপ্রভু পরবর্তী সময়ে এই পট্টদড়ি কুলিনগ্রাম থেকেই নিয়ে যেতেন। আজও সেই সেবা সেখানে বর্তমান। জগন্নাথের যে পট্টদড়িতে কুলিনগ্রামের নামে এখনো পর্যন্ত কিছু যায়, ওনার সেই বংশধররা
আজ এখানে হয়তো নেই, কিন্তু কোথাও আছেন ওরা, শুনেছি কলকাতা, কেউ এই দুর্গাপুর বা এই সাইডে উঠে গেছেন। তো ওনারা সেই কুলিনগ্রামের নামে আজও সেই সেবাটা পরিচালিত হয় শুনেছি। তো এরপর পরবর্তী সময়ে সত্যরাজ খান বৃদ্ধ হয়ে গেছেন। তখনকার দিনে তো ট্রেন বাস এসব পরিষেবা নেই, পায়ে হেঁটেই সবাইকে যেতে হতো। তো জগন্নাথের রথে যে 7 সম্প্রদায়ের রথ পরিচালিত হতো, সামনে 2টো দল, পিছনে 2টো সাইডে, এইভাবে মহাপ্রভু বিভিন্ন দলে ভাগ করে করে কীর্তন হতো। সেই কীর্তনের মধ্যে একটা দল থাকতো, 7টা দলের মধ্যে কুলিনগ্রামের দল। বসু রামানন্দ, হরিদাস ঠাকুর তারাই অধ্যক্ষ হিসেবে সেই দলগুলোকে পরিচালনা করতেন। তো সত্যরাজ খান যখন বৃদ্ধ হয়ে গেছেন, মহাপ্রভুর কাছে গিয়ে শেষ বয়সে বহু কাঁদছেন, প্রভু আমার বোধহয় আর আশা হবে না, আমি আর এই শেষ জীবনে এই দুঃখ নিয়ে আমি কি যাব? তোমার দর্শন, জগন্নাথ দর্শন থেকে আমি বঞ্চিত হব, আমায় কৃপা করুন। মহাপ্রভু তখন ওনার দুঃখে দুঃখী হয়ে বললেন, ঠিক আছে, তোমার যে দর্শনের অভিলাষ নিয়ে তুমি পুরীতে এসছো, সে সব তোমার কুলিনগ্রামেতেই পূর্ণ হবে। এই কৃপার শক্তিরই পরবর্তীতে যে কুলিনগ্রামে যে জগন্নাথ মন্দির প্রকট হলেন জগন্নাথ দেব। জগন্নাথ দেব প্রকট হলেন, তার সেবা শুরু হলো, রথ শুরু হলো। এই রথ কুলিনগ্রামের 500 বছর আগের প্রাচীন। পরবর্তীতে নিত্যানন্দ প্রভু ওনার ছেলে বসু রামানন্দকে স্মরণ করালেন মহাপ্রভুর সেই বাণী, যে তুমি এই মহাপ্রভু হরিদাস ঠাকুরের বিগ্রহ প্রকট করো। তখন নিত্যানন্দ প্রভুর আজ্ঞায় বসু রামানন্দ এই যে 2 ঠাকুর বিগ্রহ, মহাপ্রভু আর হরিদাস ঠাকুরের বিগ্রহ উনি প্রকট করেন, করে এই জঙ্গলের মধ্যে সেবা প্রবর্তন করেন। সেই সেবাই আজ 500 বছর ধরে চলে আসছে। এখানে ত্যাগী সাধু সন্ত মহন্তরা এসে এই সেবা করতেন, আর সময়ের নির্দেশে ভজিতে ভজিতে সময় হইলে এ দেহ ছাড়িয়া দিব। যখন সময় এসছে, সেই মহন্ত সাধুরা মহাপ্রভু সেবা করে গেছেন, দেহ যখন অবসান হয়েছে তাদেরকে এখানে সমাধিস্থ করা হচ্ছে। এই যে সমাধিগুলো আপনারা দেখছেন, এটা কিন্তু এখনকার কোনোটাও নয়, সবগুলোই বহু প্রাচীন। সেই 500 বছর আগের আগে সেই সব মহন্তদের সাধু সমাধি, যারা সেবা করে আসছেন বিভিন্ন সময়। তো আমাদের গুরু মহারাজ তিনিও আমাদের প্রতি কৃপা করেছিলেন, বলেছিলেন যে ওনার পুষ্প সমাধি এখানে নির্মাণ করতে। সেটা আমরা একটা ছোটভাবে তৈরি হয়েছে। পূর্ণ সমাধি আছে আমাদের বনগাঁতে, একটা আশ্রম আছে। আপনাদের ইস্কন মন্দির আছে হরিদাসপুর, খুবই আমাদের সব পরিচিত ওখানকার প্রভুরাও। সন্নিকটেই নিত্যানন্দ গৌরী মঠ। আর আমাদের আরো একটা আশ্রম আছে গোকুলপুর, সেটাও এরকমই বা এর থেকে আরো বেশি নির্জন বলা যায়। একদম নদীর সংলগ্ন, ইছামতি নদী, হ্যাঁ, পাশে শ্মশান আছে, তারপর বড় দিঘি আর জঙ্গল ঘেরা চারিদিকে। সবাইকে সব জায়গায় আমন্ত্রণ থাকলো প্রভুদের সঙ্গে পেয়ে। এখানেই আমার এইটুকুই জানা ছিল। গোপাল মন্দিরের কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন। গোপাল মন্দির, ওই যে গোপাল মন্দির যেখানে এটা আছে, এ বিগ্রহ স্বয়ম্ভূ বিগ্রহ, কারো হাতে প্রতিষ্ঠিত না। শোনা যায় এগুলো লোকচরিতে, গাথায় আমরা শুনছি যে দাপরের শেষ সময় ভগবান যখন অন্তর্ধান করলেন, বা পরবর্তীতে ওনার আবার সেই ব্রজলীলার অভিলাষ সৃষ্টি হয়েছিল। সেই ব্রজলীলা করবার জন্য উনি এই কুলিনগ্রামকে সিলেক্ট করেছিলেন ভগবান, করে এখানে এসে সেই ব্রজপর্তন করেন। সেজন্য এই কুলিনগ্রামের ভৌগোলিক পরিবেশটাকে যদি আপনারা পর্যালোচনা করেন, দেখবেন ঠিক বৃন্দাবনের সাথে মিলছে। আর বৃন্দাবনের যা দর্শন, তার বহু অংশে এখানে সাধিত হয়। কেমন না, এই কুলিনগ্রাম যদি বৃন্দাবন,
এটাকে গুপ্ত বৃন্দাবন বলে কুলিনগ্রামকে। তো বৃন্দাবনের ঠিক উত্তর পূর্ব দিশায় গোকুল বলে একটা গ্রাম আছে। এখানেও আপনারা যদি মানে আমাদের কুলিনগ্রামের থেকে উত্তর পূর্ব দিশায় যদি যাওয়া হয়, ওখানে একটা গোকুল বলে গ্রাম আছে। সেই গ্রামেও সব গোয়ালা ঘোষেদেরই বাড়ি। তারা ম্যাক্সিমাম সব গোয়ালা, গোপালন হয় তাদের জীবিকা। নিধুবন বৃন্দাবনে আছে না? আপনারা যদি সম্ভব হয় এটা দর্শন করতে পারেন, খুব অলৌকিক দিব্য স্থান নিধুবন এখানেও আছে। রাখাল রাজাতলা বলে একটা জায়গা আছে, এখান থেকে বইচি বা আপনার দেবীপুর হয়েও গেলে সুবিধা হবে। দেবীপুর থেকে একটু ওই দেবীপুর স্টেশন থেকে 7-8 কিলোমিটার হবে হয়তো। তো রাখাল রাজাতলাতে ওখানকার যে চরিত্রটা একদম নিধুবনের চরিত্র। একটা মাঠের মাঝখানে ঠাকুর বিগ্রহ, সেও স্বয়ম্ভু, মানে কারোর প্রতিষ্ঠিত নন বা বহু প্রাচীন। সেই বিগ্রহ আছেন, রাধা ঠাকুরানী আছেন, আর ভগবান গোপাল গরু চড়াচ্ছেন। তো ওখানেও আজও সন্ধ্যার পরে একটা একটা পশু পাখি, একটা মানুষ, জনপ্রাণী কেউ ওই এলাকায় থাকবে না। সন্ধ্যার সময় সূর্যাস্তের আগে পূজারী ভগবানের আরতি নৈবেদ্য ভোগ লাগিয়ে সবাই ওই স্থান ছেড়ে চলে যায়। রাতেতে যারা ওখানে গেছেন বহুজনের মুখে ওই কথাই শুনেছে যে দেখছি কে একটা গরু চড়াচ্ছে রাতে। এখন একটু কেমন মানে পরিবর্তনের হাওয়াতে একটু পাল্টে গেছে যদিও, মানে আমি শুনেছি, গিয়েও অতটা দেখতে পাইনি। গাছের ডালগুলো ঠিক এরকম মাটিতে নুয়ে নুয়ে ঠিক একদম নিধুবনের মতো এরকমই ছিল। বড় বড় গাছের কেলিকদম্ব, তারপর বট গাছ, এরকম গাছের ডালগুলো সব এরকম মাটি নুয়ে নুয়ে উঠেছে, মাটিতে নেমে নেমে উঠেছে, একদম উইকল নিধুবন। ওই এলাকার মধ্যে কোনো পশু পাখি সন্ধ্যার পরে আর থাকবে না। দিনেতে যত কলরব যা কিছু, রাতে আর কিছু নাই। মানে সূর্য ডুবলে তো ওই স্থান ছেড়ে সব চলে যাবে। এবং কোনো মানুষজন যারা জানে বা ওখানে স্থানে, তারাও কেউ সন্ধ্যের পরে ওই স্থানে কেউ যাবে না। তো কুলিনগ্রামেতে আপনারা ওই যে সামনে দিঘিটা দেখছেন, ওই দিঘি ছিল যমুনা দেবী প্রবাহিত হয়েছিলেন এখানে। এবং ওই দিঘি মানে যমুনা দেবী ওখান থেকে গিয়ে এই যে মাঠ দেখছেন, মাঠের পূব সাইডটা দিয়ে ওই যমুনা দেবী প্রবাহিত হয়েছিলেন। সেজন্য আজ ওই মাঠের কিন্তু ওই সাইডটাতে একটু নিচু হয়ে আছে। পরবর্তীতে সব বুঝে গেছে ভাই, কিন্তু মাঠের ওই পাশটা নিচু, মানে ওখান দিয়ে প্রবাহিত হয়েছিলেন। গোপাল দিঘি যেটা, ওটা এখনো স্থানীয় মানুষজন যমুনা গানে যমুনা পুজো করেন বা ওখানে এসে সবাই পুণ্য স্নান করেন। গঙ্গা স্নানের ওখানে মানে স্নান হয়, গঙ্গা যমুনার স্নান সবাই ওখানে এসেই করেন। পাশে গোপেশ্বর মহাদেব। বৃন্দাবন যখন ভগবান বিরাজিত হলেন, শিব মহারাজ দাড়ি হিসাবে চতুষ্কোণে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। তার মধ্যে গোপেশ্বর, চাটুলেশ্বর, কুণ্ডেশ্বর এরকম বিভিন্ন নামে তিনি প্রকট হয়েছেন। এখানে গোপেশ্বর মহাদেব তিনি প্রকট হয়েছেন। আর আছে এদিকে আছে রামেশ্বর মহাদেব আছেন। আরো গ্রামের মধ্যে বহু প্রাচীন প্রাচীন শিব মন্দির আছে। গোপীনাথ, রামেশ্বর, এরকম বহু শিব মন্দির আছে। তো ভগবান ওখানে সেই অষ্টসখীকে নিয়ে লীলা করেছিলেন, ব্রজলীলা করেছিলেন আবার। এবং পরবর্তীতে অষ্টসখী সহে রাধা গোবিন্দের ছিলেন, কিন্তু পরবর্তীতে মানে আর সখীরা সবাই চলে গিয়েছিলেন। ললিতা সখী রাধারানী গোবিন্দকে নিয়ে এখানে প্রতিষ্ঠিত হয়ে গেছেন। তো এই বিগ্রহ বহু প্রাচীন। মহাপ্রভু এসে শুনেছি, মানে লোককথায় শোনা যায় ওখানে এসেছিলেন, ওখানে ছিলেন। মহাপ্রভু যখন এসেছিলেন ফিরবার পথে এই পরবর্তী একটা গ্রাম আছে, স্টেশনও আছে, তার নাম গুড়াপ। গুড়াপ নামটা হচ্ছে মহাপ্রভু যখন গেছেন, কোনো ভক্ত মহাপ্রভুকে ওখানে গুড়ের জল খাইয়েছেন। পথে চলতি মানুষকে আগে পথিক দেখে খাওয়াতেন না, জল দিতেন অনেকে জল বাতাসায়। তো কোনো ভক্ত ওনাকে গুড়ের জল দিয়েছেন, যে থেকে ওই গ্রামের নাম হয়েছে গুড় অপ। অপ মানে জল, গুড়ের জল।
এইভাবে এখানে জগন্নাথ দেবের কথা তো এই গানা হলো। আরো অনেক প্রাচীন বহু বিগ্রহ আছে যেগুলো মানে আপনাদের বললে হয়তো আপনারা যেতে পারবেন না, কিন্তু আমরা কখনো আমরা দেখেছি, জানি। এক বিগ্রহ আছে, ওটা হচ্ছে পঞ্চায়েতের সংলগ্ন একটা জায়গায়। সেই সেই বিগ্রহ, ওনার মাহাত্ম্য হচ্ছে যে সৃষ্টির থেকে আজ পর্যন্ত ওই বিগ্রহকে কেউ সংস্কার করতে পারেনি। অ্যাজ ইট ইজ, যেমন ছিলেন তেমন আছেন। যে অঙ্গরাগ করা হবে বা একটু সংস্কার করা হবে, কেউ করতে পারেনি। যে সংস্কার করতে হয়েছে তার বহু ক্ষতি হয়ে গেছে। সেজন্য ওই বিগ্রহকে কেউ মানে স্পর্শ করেননি যে সংস্কার করব। সে প্রাচীন রূপ নিয়েই তিনি এখনো আছেন বিরাজিত। গোপাল আছেন, সেরকম একটা মহিমা। চোরে চুরি করে নিয়ে গেছে দামি বিগ্রহ ভেবে, কিন্তু চুরি করলে কি হবে, ভগবানের ইচ্ছা, সে গিয়ে ধরা পড়েছে, আবার সে বিগ্রহ ওখানে চলে এসছে। এভাবে বহু, এই কুলিন গ্রামের মহাপ্রভু এসে বলেছিলেন যে কুলিন গ্রামের ভাগ্য কখনে না যায়, শুকার চড়াই ডোম সেও কৃষ্ণ গুণ গায়। কুলিন গ্রামের যে হয় কুকুর, সেও মোর প্রিয় আঞ্জন বহুদূর। এখানকার যে কুকুর, তাকেও মহাপ্রভু বলছে আমার অতি প্রিয়। অন্যের কথা আর কি বলবো। এইভাবে বহু মানন করেছেন কুলিন গ্রামের। এখানে আমার হরিকথার বিশ্রাম। এরপর প্রভু আরো অনেক কিছু আমাদেরকে শোনাবেন, জানবো আমরা। মাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। মাইকেল